ত্রিপুরায় ফের রাজনৈতিক জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অনুপ্রবেশ ও নিবিড় সংশোধনী ইস্যু। পাহাড়ে তিপ্রামথার অগ্রাসী অবস্থা আর সমতলে বিরোধীদের আশঙ্কা, দুই মেরুর এই দ্বন্দ্ব অস্থির করে তুলতে পারে রাজ্যের রাজনৈতিক আবহকে। আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে অনুপ্রবেশ বিরোধী সুরে চাপ বাড়াচ্ছে মথা, আর এই ক্ষেত্রে ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে রাজ্য প্রশাসন। তবে এই সমান্তরাল কৌশলের পেছনে লুকিয়ে আছে রাজ্য রাজনীতির গভীরতম বিষয়টি। অনুপ্রবেশ বিরোধী প্রচার এখন প্রকাশ্য রাজনৈতিক অস্ত্র সরকারের সহযোগী তিপ্রামথার কাছে। বিদেশি বিতরণ, ভোটার তালিকা বিশুদ্ধীকরণ, তিপ্রাচা, এই স্লোগানগুলোকে সামনে রেখে পাহাড়ি ভোট ব্যাংকে সংহত করতে চাইছে মথা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মথার এই কৌশল বহুস্তরীয়। এদিকে অনুপ্রবেশের প্রশ্নে জনজাতি গোষ্ঠীর আবেগ উস্কে দেওয়া, অন্যদিকে বিজেপির উপর চাপ সৃষ্টি করে আদায় করা প্রশাসনিক ছাড় প্রেক্ষিতে এখন রাজ্যের মূলধারার রাজনীতিকেও প্রভাবিত করছে এই ইস্যু। এদিকে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী শুরু করতে চলেছে নির্বাচন কমিশন, যার আওতায় প্রতিটি বাড়িতে গিয়ে পূরণ করা হবে ভোটার তালিকার ফর্ম। প্রকৃত ভোটার যেন বাদ না পড়ে আর অবৈধ কেউ যেন তালিকায় না থাকে তা নিশ্চিত করার বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন। কিন্তু বিরোধীদের মতে ভোটার তালিকা পুনর্লিখনের ছদ্মবেশে রাজনৈতিক বাছাই অভিযান চলবে এই প্রক্রিয়ায়। তবে এখন অনুপ্রবেশ ইস্যুকে শুধু রাজনৈতিক নয়, আবেগিক ক্ষেত্রেও রূপান্তর করছে তিপ্রামথা। মথার দাবি, পাহাড়ি এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ছে, ফলে হুমকির মুখে স্থানীয় জনজাতিদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব। বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই আগরতলায় সমাবেশের প্রস্তুতি নিয়েছে তিপ্রামথা, কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য গল্প। গন্ডাছড়া, ছামনো, রৈস্যাবাড়ি প্রভৃতি এলাকায় বসবাসরত বাঙালি পরিবারগুলোর অভিযোগ, বিদেশি তকমা দিয়ে ভয় দেখানো হচ্ছে তাদের। স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে তৈরি হচ্ছে বিভাজনের নতুন রেখা। রাজনৈতিক মহলের মতে এই পুরো প্রক্রিয়া থেকে জনজাতি ভোট ব্যাংক গুছিয়ে আনার চেষ্টা করছে তিপ্রামথা। তবে কি এই ক্ষেত্রে তুষ্টিকরণ বনাম নিয়ন্ত্রণ নীতি নিয়ে চলবে শাসক ভারতীয় জনতা পার্টি, তা নিয়ে জল্পনা রাজনৈতিক বিশ্লেষক মহলে। তবে এতে যে মিশ্র বসতি অঞ্চলে বাঙালি ভোটের ক্ষয় হবে তা নিয়ে সন্দিহান নয় কেউই। পাহাড়ি বিজেপির বাঙালি ভোট ব্যাংক ক্রমশ দুর্বল হচ্ছে, যা আগামী এডিসি নির্বাচনের আগে বড় সংকেত বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। সার্বিক পরিস্থিতিতে এখন এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা। একদিকে অনুপ্রবেশের বাস্তব আশঙ্কা, অন্যদিকে তার রাজনৈতিক ব্যবহার। ফলে প্রশ্ন উঠছে, বিদেশি বিতরণের নামে কি আবারও একবার প্রশস্ত হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির পথ? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই অনুপ্রবেশ বিতর্ক এখন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং আগামী এডিসি থেকে 2028 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত নির্ধারণ করবে ত্রিপুরার রাজনীতির ছন্দ। তবে যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ত্রিপুরা হয়তো আবার সেই পুরনো বিভাজন ও অবিশ্বাসের ছায়ায় ঢেকে যেতে পারে, যা থেকে বের হতে যথেষ্ট হবে না কয়েক দশকও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।